গ্রীষ্ম প্রায় শেষের পথে আর বর্ষারও সূচনা হয়ে গেছে। আমি ভাবলাম আম দিয়ে নতুন কিছু একটা বানানো যাক, সেই জন্য আজকে আমের বড়া বানাচ্ছি। তার জন্য এই আমগুলোই লাগবে, একদম পাকা আম লাগবে। তালের যেমন যেমন পাল্পটা বের করার হয়, তেমন আম থেকেও পাল্প বের করে সেটা দিয়ে আমরা বড়া বানাবো। আমি কিভাবে বড়া বানাই তোমরা শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এইবার আমগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়ানো হচ্ছে, দারুণ লাগছে বলা। আজকে অরিন আমাদের রান্নার কাছে নেই, আজকে ঘুমিয়ে পড়েছে। একটা ছাড়ানো হয়ে গেছে, আরেকটা এভাবেই ছাড়িয়ে নিচ্ছি। আরেকটা আম আমরা ছাড়িয়ে নিয়েছি, এবার এটা থেকে পাল্পগুলো বের করে নিচ্ছি। পাল্প বলে তো, এটাতে ভালো করে ঘষে ঘষে আমরা আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। মিক্সি দিয়েও এর পাল্পগুলো একটা একটা করে আলাদা করে ছাড়িয়ে মিক্সি দিয়েও এরকমভাবে পাল্প বের করা যায়। বড়ার জন্য 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1 কাপ চাল বাটা, গুঁড়ো নেই, বাটাটা দিলে ভালো হবে, সেই জন্য আমি বাটাটাই দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর কালো জিরে, এলাচের বিচাগুলাই দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছুটা পরিমাণে বাদাম। তোমরা দুধ দিতে পারো, এতে দুধ দিলে আরেকটু স্বাদ বেশি ভালো হয়। আমি এখানে মিল্ক মেড দিচ্ছি, তোমরা মিল্ক মেড ব্যবহার করতে পারো, মিল্ক মেড দিলে টেস্টটা আরও একটু ভালো আসে। একটুই দিয়েছি, এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আমের যে গন্ধটা খুব সুন্দর আসে, ভালো করে ফেটাতে হবে, যত ভালো করে ফেটাবে তত ভালো হবে। এখানে তোমরা বেকিং সোডাও দিতে পারো, বেকিং সোডা দিলে অনেকটা ফুলবে, নরম নরম হবে, কিন্তু আমি বেকিং সোডাই দেব না, বেকিং সোডার দরকার নেই। আমি যত এটা ফাটাতে থাকবো তত আমার সুন্দর হয়ে ফুলে উঠবে। তালের বড়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তেলটা গরম হোক, তারপরে বড়া এক এক করে ছাড়বো আমি। একটা ঠিক ব্যাটারটা দেখো, এরপরে এইরকমই যেতে হয়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এদিকে কড়াইতেও তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের উপরে ছাড়ছি একটা একটা করে।
তালের বড়ার মতোই দিয়ে দিয়েছি আমের বড়াগুলো। এবার একে একে করে উল্টে পাল্টে নিচ্ছি। দেখেছো কতটা ফ্লাফি হয়ে ফুলেছে। আমি কিন্তু এতে একটুও বেকিং পাউডার দেইনি, তবুও দেখেছো কতটা ফুলেছে। তোমরাও বেকিং পাউডার না দিতে পারো। ওরকম দেখো আমি কত ছোট ছোট করে দিয়েছিলাম, কতটা বড় হয়েছে, কত বড় বড় হয়ে ফুলেছে দেখেছো। আমার হালকা লাল লাল হয়ে এসেছে, আরো একটু লাল লাল হবে, তারপরে আমরা নামিয়ে নেব। একটা ভুলে খাইনি, ডাবটাও খাইনি, একটাও খাইনি। না না কিছু হবে না। কি কি খাবো? ভিজি দিয়ে আসি। এটা তালের বড়া বানাচ্ছে মাম্মা। তালের বড়া, আমের বড়া। আমের বড়া কি খাবে তুমি? আমি খাবো। এদিকে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নিচ্ছি। ছান্তাতে ভালো করে তেলটা ঝাড়িয়ে নিয়ে তারপর নামাচ্ছি। ছাকা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তুলে নিচ্ছি, আবার দিয়ে দিচ্ছি। এইভাবে এক এক করে ভেজে নিতে হবে। দেখতে দেখো কত সুন্দর। আবার দিয়ে দিচ্ছি, এবার এক এক করে ভেজে নিতে হবে। দেখতে দেখো কত সুন্দর লাগছে, তাই না? তেল যতটা বেশি দেবে সেই রকম করেই ডিপ ভালোভাবে তেলে ডুবিয়েই ভাজতে হবে। সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এটাই লাস্ট বার, এটা হলেই শেষ হয়ে যাবে। দেখো বড়াগুলো বড়াগুলো হ্যাঁ, এটাও হয়ে গেছে। হয়ে গেলেই তারপরে নামিয়ে দেব। বড়াগুলো দেখো আমার রেডি হয়ে গেছে, কতটা সফট দেখেছো, ভিতরটাও খুব ভালোভাবে হয়েছে, কতটা সফট দেখো, কতটা ফুলেছে, কতটা ফুলেছে। তা